ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকা, যেখানে পুরো এলাকাটি এখন মাদক ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য নামে পরিচিত। আর এই কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। চুরি, ছিনতাই, মারামারি ও সড়কে প্রকাশ্যে দাঙ্গার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দিনের পর দিন এমন অস্ত্রের মহড়া, গোলাগুলি, হামলা, ভাঙচুর, চুরি, ছিনতাই হওয়ার ঘটনায় পুলিশ গুটি কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করলেও ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশুলিয়ায় গত কয়েক মাস ধরে একাধিক কিশোর গ্যাং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে। এসব ঘটনায় আহত হওয়ার পাশাপাশি দোকানপাট ভাঙচুর ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা হামলা, ভাঙচুর, এমনকি গুলি, ককটেল সহ ধারালো অস্ত্র প্রদর্শন করছে। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন। শুধু হামলা, ভাঙচুর আর গুলিতে থেমে নেই, সন্ধে হলেই শুরু হয় কিশোর গ্যাংয়ের তাণ্ডব। জামগড়া প্রাইমারি স্কুল এলাকা, ভাদাইল, রূপায়ণ মাঠ, হাউজিং, নাভানা মাঠ, ছয়তলা, সরকার মার্কেট, নারসিংহপুর সহ বিভিন্ন স্থানে নেমে আসে চুরি, ছিনতাইয়ের মতো ভয়ানক থাবা, যেখান থেকে নিস্তার পায় না বিভিন্ন পেশায় থাকা সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের দ্রুত পদক্ষেপ চাই। হয়তো দুই একটা দল আছে, এরাই একজনকে, এর মধ্যে সাধারণ মানুষজন এই জামলার মধ্যে পড়ে যায়। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, দোকানদারের ক্ষয়ক্ষতি হচ্ছে, ভাড়াটিয়ার ক্ষয়ক্ষতি হচ্ছে। যারা গার্মেন্টস শ্রমিক আছে বা এমনি সাধারণ জনগণ আছে, এদেরকে সুযোগ পাইলে এদের চিন্তাই করে। আমরা বিদেশি লোক, আমরা যদি একটা কোবার যাই, আমরা একজন এসে ধমক দেখাই আলাদা হারে দিয়ে দেবো, সমস্যা নাই। একাধিক ভুক্তভোগী জানান, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। কিস্তি টাকা দেওয়ার জন্য কিস্তি নিয়ে বের হয়েছে, এমতো অবস্থায় হচ্ছে আপনার পিছন দিক থেকে কয়েকটা সন্ত্রাসী, আপনার শুটার বাপ্পি, হেলাল, উজ্জ্বল, মমিন, এরা সবাই পিছন থেকে হামলা করে আব্বুর টাকা পয়সা মানিব্যাগ নিয়ে যায়। এবং হুট করে এদিক থেকে আসে, হেলমেট পরে আসে, কোনো সমস্যা যদি করে কারোর সঙ্গে হুটঘাট করে চাপাটি দিয়ে কোনো কিছু দিয়ে মারিয়ে দিয়ে হোন্ডা নিয়ে আবার পালায়। ভুক্তভোগীদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো ও কিশোরদের পুনর্বাসনের ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিশোর গ্যাং দমনে আশুলিয়ায় মাদক, ইফটিজিং ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা, র্যালি করছে পুলিশ। পরবর্তীতে বিশেষ অভিযান পরিচালনা করে 14 জন কিশোর গ্যাং সদস্যকে আইনের আওতায় আনে পুলিশ। ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য কিছু কিছু দলীয় ছত্রছায়ায় তারা কিশোর গ্যাংকে লালন পালন করে। আমরা তাদের বিরুদ্ধে কঠোরতর হব। এই জামগড়াকে আমরা সন্ত্রাস মুক্ত করে ছাড়বো। অর্থনীতিবিদরা বলছেন, এই কিশোর গ্যাংদের কারণে বাংলাদেশের অর্থনীতিতে অদূর ভবিষ্যতে গ্যাপ তৈরি হবে। তাই তাদেরকে ভোকেশনাল ট্রেনিং সহ কারিগরি শিক্ষায় কর্মমুখী করে তুলতে হবে। হ্যাঁ, কিশোর গ্যাং একটি আসলে বড় সমস্যা সাভার শিল্পাঞ্চলের জন্য, ইভেন এটা বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা। কারণ এই শিশুরা আসলে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্ব নেওয়ার কথা ছিল, তারা এখন অপকর্মে জড়িত হয়ে তারা নিজেদেরকে প্রস্তুতি সম্পন্ন করছে না। ফলে কি হচ্ছে যে আমাদের অর্থনীতিতে একটা গ্যাপ তৈরি হবে ওদের ভবিষ্যতে। পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে, তার বাচ্চারা কোথায় যায়, কি করে না করে সেটা খোঁজখবর রাখতে হবে। সরকারকে যেটি করতে হবে, কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে, ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এদিকে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিশোর গ্যাংদের বিরুদ্ধে যৌথভাবে অভিযানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদের সাথে আইন শৃঙ্খলা মিটিংও এই বিষয়টি উপস্থাপন করেছি। আমরা এমপি মহোদয়কে অবহিত করেছি। অর্থাৎ আমরা উপজেলা প্রশাসন চাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনীতিবিদ এবং সুশীল ব্যক্তিবর্গ সবাই মিলে আমরা যাতে এই বিষয়টা প্রতিহত করতে পারি। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরাফাতুল ইসলাম জানান,
কিশোর গ্যাং দমনে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের তালিকা তৈরি করে নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের সকল টিম সবসময় এখানে কাজ করছে। যারা গুলির ঘটনায় আইডেন্টিফায়ার যে বিষয়গুলো আছে এগুলো আইডেন্টিফায়ার চেষ্টাও আমরা সবসময় করে যাচ্ছি। আমরা আশা করছি যে আমাদের পুলিশ সদস্য যারা আছে তারা খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসবে। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন বাবু। এই কারণে কিন্তু একটা নিজস্ব বাহিনীর মতো নাম দিছে কিশোর গ্যাং। ইয়াং ছেলে পেলে তারা বুঝা না বুঝা এটার সাথে সম্পৃক্ত হয়েছে এবং এটা তাদের ফ্যামিলিতে ঝামেলা হচ্ছে, পরিবাররা ভয় কিছু বলতে পারতেছে না। আমরা যখন মাদক নিয়ন্ত্রণ করব এই কিশোর গ্যাংকে কিন্তু অস্তিত্ব থাকবে না এবং এদের থেকে কয়েকজন যখন ধরা পড়বে, এরা যখন 3 মাস 4 মাস 5 মাস জেলে থাকবে তখন তো এদের অস্তিত্ব থাকবে না। স্থানীয়দের দাবি, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে পারিবারিক অবহেলা, মাদকাসক্তি ও সামাজিক নিয়ন্ত্রণের অভাব বড় কারণ। তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।